নেত্রকোনার বারহাট্টা উপজেলার গোপালপুর মাঝিপাড়া এলাকায় 5 বছরের এক শিশুকে ধর্ষণ করেছে 18 বছরের শান্তচন্দ্র দাস। গতকাল বিকাল 5 ঘটিকায় ছোট্ট শিশুটিকে প্রণয়চন্দ্র দাসের ছেলে শান্ত খালিঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটিকে ভয় দেখিয়ে বলে বাড়িতে গিয়ে এই ঘটনাটি যেন তার বাবা মায়ের কাছে না বলে, কিন্তু শিশুটির রক্তকরণ হওয়ায় ঘটনাটি আর লুকাতে পারল না। পরে এলাকাবাসীর সহযোগিতায় রাতেই বারহাট্টা থানায় এসে একটি ধর্ষণ মামলা দায়ের করে। শিশুটি বর্তমানে বারহাট্টা হাসপাতালে ভর্তি আছে। কর্তব্যরত চিকিৎসক বলেছেন তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নিয়ে যেতে হবে। শিশুটির সঙ্গে প্রকৃত ঘটনাটি কি ঘটেছিল জানতে চাইলে শিশুর মা বলেন, আমার বাচ্চা গেছে খেলতো, ঠিক আছে, এবার দায়িত্ব নিয়েছে। ছেলেটার নাম হচ্ছে শান্ত, গোপালপুরে। আমার মেয়ে তারা পাশের বাড়িতে খেলতে গেছে। স্যার আমি তো জানি না, ওরা আমার মেয়েকে দায়িত্ব নিয়েছে নিয়া, তারা বড় বলে কেউ ছিল না, ওরা আমার মেয়েকে নিচে নিয়া পরে আমার মেয়ে কাঁদতেছে আমার বারাত দিয়া। ওরা আমি মা তোমার কি হয়েছে, মা আমি যদি বলি তাহলে আমার মাইরে ভালো হইবে। ওরা আমি কইছি না তো আমি কিছু কইতাম না, তুমি কো। ওরা আমার টাইম কইছে এই ছেলে আমার এই করছে। এই যে ছেলে যে এই মহিলার 4 বছর 4.5 বছর বয়স আর কি বাচ্চার প্রণয়ের ছেলে নাম হলো শান্ত। সে সন্ধ্যার আগে আগে সেই বাচ্চাটা দর্শন করছে। দর্শন করলে বাচ্চা তো পরে কান্নাকাটি করতেছে, ব্লিডিং হইতেছে। পরে বাচ্চারে মুচা টুচা দিছে আর হাফ প্যান্ট দিয়ে, এই শর্ট প্যান্ট দিয়ে মুচা টুচা দিছে ব্লাড টাট। পরে বাচ্চা কান্না বাসা দিয়েছে। বাসা দিলে মা রান্না বান্না করতেছে, মেয়ে কান্দাছে কি হয়েছে তো। পরে মা এরকম এরকম আমার দেহ শান্ত ভাই কি করছে। হ্যাঁ, পরে বাচ্চার মা প্যান্টের ছায়া দিয়ে ব্লাড মার বাইরে। শিশুটির প্রতিবেশী ও আত্মীয়রা রক্তমাখা কাপড়গুলো নিয়ে থানায় ও হাসপাতালে হাজির হয়েছে। আমার নাম সুকুমার। যে ঘটনাটা হয়েছিল আমার শালার বউর বাচ্চা। তখন আমি বাজারে ব্যবসা করি, রাইতে 9:30টার সময় খবর শুনছি। খবর শোনার পরে কইতেছে এরম ঘটনা এই করছে। ভয় পেয়ে ওই ঘটনা হয়েছে প্রায় 5টার দিকে মনে হয়, কিন্তু সঠিক আমি জানতে পারতেছি না। 5টার দিকে ঘটনা হয়েছে। তারপরে আমি জানলাম মাস্টার চালাইতে বাড়িতে গেলাম, ইয়া দেখতে এই অবস্থা। আমার আগে জানাইলে না। হ্যাঁ, ভয় দেয়ছে, বাচ্চারা ভয় দেয়ছে, এই করবো সেই করবো। শিশুটির বাবা চন্দন চন্দ্র দাস এই ঘটনায় কিছুই বলতে পারছে না, তার ভিতরে ভয়ে কাজ করছে। মানে ওই আমি আসলে কাজে, আমি তো কথা বলতে পারবো না, বুঝছেন। বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, এই ঘটনায় একটি ধর্ষণ মামলা হয়েছে, আসামিকে ধরার চেষ্টা চলছে। আসামি একজন। আচ্ছা, ওই আসামির কি অবস্থা? এরকম ধরার চেষ্টা চলছে। রেট দিছি, নামাজ করে যাই, রেট দিছি। এখন ওই ভাইয়ের সাথে বাপ তো বাপ কথা বলাইছি। হ্যাঁ, পরে ওর বাপ কইছে যে বাচ্চি আছে। ওর বাপ ওর বউ গেছি, ওর বাপের দেখলাম, ওর বাপ উপরে দেখাইলো নাই। ওর বাবার করলাম যে ঠিক আছে আমাদের ওর পোলারে না দিলাম। 2 পুত আবার এখানে ছিল আরেক বাড়িতে। ওরা 2 ছেলে জিজ্ঞাসা করলাম, তো বলে একসাথেই ছিলাম। সকালবেলা ভোরবেলা আমি 1 নাম্বার কল দিছি, কল দেওয়ার ভাই গিয়েছে। স্থানীয়রা বলছে বারহাট্টায় প্রতিনিয়ত শিশু ধর্ষণ বেড়েই চলছে। বেশিরভাগ ঘটনায় লজ্জা ও ভয়ে ধামাচাপা পড়ে যায়, কারণ আইনের ফাঁকফোকরে এই সমস্ত অপরাধীরা দ্রুত সময়ের মধ্যে টাকার জোরে বেরিয়ে আসে। তাই আইনের প্রতি মানুষের আস্থা হারাচ্ছে।